বাংলাদেশের রাজনীতিতে অনেক দল এসেছে গেছে। কেউ সরকার হয়েছে, কেউ বিরোধী দল হয়েছে, কেউ আবার নাম শোনার আগেই হাওয়া হয়ে গেছে। কিন্তু নতুন এক দল এসেছে, নাম এনসিপি, মানে ন্যাশনাল সিটিজেন পার্টি। কিন্তু জনগণ বলে, ভাই এটা ন্যাশনাল কমেডি পার্টি না, কারণ এদের কর্মকাণ্ড দেখে মনে হয় দেশ চালাতে আসেনি, বরং মিম ইন্ডাস্ট্রি চালু করতে এসেছে। রাজনৈতিক মিটিং মানে কি? প্যান্ডেল, চেয়ার টেবিল, মাইক আর জনগণ। কিন্তু এনসিপি এর মিটিং মানেই সিনেমা। সামনে ট্যাঙ্ক, পেছনে গাড়ির লম্বা কনভয়, পাশে রাইফেল হাতে পুলিশ আর আর্মি লেভেলের প্রোটোকল। মনে হলো না সমাবেশ, মনে হলো মিশন ইম্পসিবল ঢাকা প্রোটোকল শুটিং চলছে। সাধারণ মানুষ ঢুকে ভাবছে এটা কি রাজনীতি নাকি প্যারেড রিহার্সাল। এমনকি গ্রামের মানুষ মজা করে বলে এনসিপি মিটিং মানেই বিনামূল্যে অ্যাকশন মুভি শো। তারপর আসে সেই কিংবদন্তি ঘটনা, গোপালগঞ্জ সভা। সভা শুরুর কিছুক্ষণের মধ্যে অবস্থা হলো পাবজি লবি। 4-5 জন মারা গেল, ডজন খানেক আহত। কেউ বলল রাজনীতি চলছে, আসলে সেটা ছিল ব্যাটেল রয়্যাল। এক বৃদ্ধ লোক তো নাকি বলেই ফেললেন, বাবা এই রাজনীতি না করে যদি গেমিং ক্যাফে খুলতেন বেশি আয় হতো। তারপর আসে টাকা পয়সার গল্প। একজন নেতা 100 গাড়ি নিয়ে র্যালি দিলেন। প্রশ্ন হইল, এই গাড়ি এলো কই থেকে, কে দিল তেলের টাকা? জনগণ উত্তর পাইল না। তবে মজার কথা, লোকজন বলে দিল, ভাই এটা কোনো দল না, এটা উবার বাংলাদেশ আলট্রা প্রিমিয়াম প্যাকেজ। তারপর গুলশানে লাখ টাকার ইফতার পার্টি। টেবিল দেখে মনে হচ্ছিল কোনো ফুড ব্লগার লাইভ দিচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এই টাকা এলো কোথা থেকে? কেউ বলে বিদেশ থেকে, কেউ বলে বেসরকারি তহবিল থেকে। আমার মনে হলো এটা আসলে মানি হেস্ট ঢাকা সিজন চলছে। এবার আসি নাটকীয় অংশে। এনসিপি এর ভেতরের অবস্থা একেবারে ড্রামা আনলিমিটেড। নেতারা অফিসে গিয়ে মিটিং না করে ফেসবুকে লাইভে এসে ঝগড়া করেন। একজন পোস্ট দিল, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অন্যজন কমেন্টে লিখল, ভাই ষড়যন্ত্র না, আপনি নিজে নাটক করছেন। মনে হলো না রাজনৈতিক দল, মনে হলো মিম পেজ অ্যাডমিনদের গ্রুপ চ্যাট। কেউ কারো বিরুদ্ধে শোকজ নোটিশ দেয়, কেউ বহিষ্কার হয়। আবার 2 দিন পর সেই বহিষ্কৃত নেতা আবার প্রেস কনফারেন্সে হাজির হয়। মনে হলো না রাজনীতি, মনে হলো ইন্ডিয়ান আইডল এলিমিনেশন রাউন্ড। তারপর আবার নতুন নাটক। একজন ফাঁস করলো, আমরা সেনাদের সাথে বৈঠক করেছি। অন্যজন তৎক্ষণাৎ বলল, না না আমরা তো কিছুই করিনি। এই কানাকানি দেখে জনগণ ভাবে, এরা কি রাজনীতি করছে নাকি অ্যামং আস মাল্টিপ্লেয়ার খেলছে? আমরা যতই হাসাহাসি করি, রোস্ট করি, দিন শেষে একটা কথাই সত্যি, এই দেশটা আমাদের সবার। আমাদের রাজনীতি যদি হয়ে যায় মিথ্যা, নাটক আর সহিংসতায় ভরা, তাহলে ক্ষতিগ্রস্ত হয় আসলে জনগণ। আমরা চাই রাজনীতি হোক প্রতিযোগিতা, কিন্তু সেটা হোক উন্নয়নে। কে বেশি স্কুল বানাবে, কে বেশি হাসপাতাল বানাবে, কে মানুষের জন্য চাকরি তৈরি করবে। রাজনীতি মানে রক্তপাত নয়, রাজনীতি মানে মানুষের হাসি। আমরা চাই বাংলাদেশ হোক শান্তি, সমৃদ্ধি আর ঐক্যের দেশ। নেতারা আসবে যাবে, কিন্তু বাংলাদেশ থাকবে, আর থাকবে বাংলার মানুষ। তাদের ভবিষ্যৎ সুন্দর করাটাই হওয়া উচিত সবার প্রথম লক্ষ্য। তাই আসুন আমরা সবাই মিলে এমন একটা দেশ গড়ি, যেখানে কমেডি থাকবে মঞ্চে, কিন্তু রাজনীতিতে থাকবে কেবল দায়িত্ব আর উন্নয়ন। জয় হোক বাংলার মানুষের, জয় হোক সত্যিকারের গণতন্ত্রের।